হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে দুপুর 3টে আর আমি হচ্ছে রেডি। তো এত মেকআপ করে আমি সাধারণত কোনো জায়গায় যাই না, তো একমাত্র একটা জায়গাতেই যাই, সেটা হচ্ছে কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মেয়েরা তো সেজে কোথায় যায় বলো তো? তো যাচ্ছি মায়ের বাড়িতে। লাস্ট বার সেই বাপের বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীর সময়, তারপর তো যাওয়া হয়নি। সেই ষষ্ঠীর সময় গিয়ে সকালে গিয়ে বিকালে চলে আসা হয়েছিল। তোমাদের বলেছিলাম যে পরের দিন গিয়ে থাকবো। আর চেরির পড়াশোনার জন্য জানো সানডে স্যাটারডে আর সানডে দুদিনই ছুটি পাই আমি। তো স্যাটারডে যেহেতু স্যাটারডে তো যাচ্ছি মায়ের বাড়িতে। আর যাচ্ছি আরেকটা কারণে, রিয়া এসছে বৃহস্পতিবারে। আর আমার মাসি মুম্বাইতে থাকে, মাসিও এসছে। তো মাসির সঙ্গে দেখা হয়ে যাবে, রিয়ার সঙ্গেও দেখা হয়ে যাবে, সবার সঙ্গে বেশ একটু সময়ও কাটানো যাবে। আর অনেকদিন মাসির সঙ্গে দেখা হয়নি, মাসি প্রায় 2-3 বছর ধরে মুম্বাইতে থাকে। তো মাসি আগে এখানেই থাকতো। আমার মাসি আর আমার মা প্রায় একই পাড়ার মধ্যে পাশাপাশি বিয়ে হয়েছিল। তো তোমাদের দেখো ওই কানেরটা দেখেছি, কানেরটা না চেরি পাপার দীঘা থেকে নিয়ে এসেছিলো। তো আর এই কুর্তিটার সঙ্গে কানেরটা বেশ ভালো ম্যাচ হচ্ছিলো, ওই জন্য পরে নিয়েছি। তো সাধারণত আমি এত মেকআপ কোনোদিন কোনো সময় কোনো জায়গায় গেলে করি না। সাধারণত যখনই কোনো জায়গায় করি তার মানে আমার সেই জায়গায় যাওয়ার খুব ইচ্ছে থাকে। তো দেখো আজকে আমি পরেছি এই কুর্তিটা, আর এই কুর্তিটা আমাকে চেরি পাপা অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তার সঙ্গে পরেছি এই জিন্সটা। তোমাদের কি দেখাচ্ছে একটা জায়গা দেখো, এখানটা না কি সুন্দর পরিষ্কার আছে। আজ সকালে কি হয়েছে জানো, আজ নিচেতে সমস্ত জায়গাটা পরিষ্কার করেছে। এইখানে সমস্ত কিছু বর্ষাকালে যা গাছ টাছ ঘাস টাছ হয় সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে। তারপরে না একটা সাপ এরম এই বারান্দার ওপর দিয়ে যাচ্ছিলো। প্রায় দুপুরবেলা হবে, তো চেরি পাপা দেখেছিল, তাই নাহলে আমার না দেখলে সাপ দেখলে প্রচণ্ড ভয় লাগে। তো দেখো এত পরিষ্কার করার পরেও সাপ বেরোচ্ছে, কিছু করার নেই, বর্ষাকালটা এরকমই হবে। আর আমি না এত গরমে ঘেমে যাচ্ছিলাম। তো চলে এসেছি এখন মায়ের বাড়িতে। আর চেরি এসে রিয়া মাসির থেকে ডিমান্ড করেছে চকলেট। তো সকালে ফোন করে কিন্তু বলা হয়ে গেছিলো, রিয়া মাসি দিদুন আমার জন্য চকলেট এই চিপসগুলো এনে রাখবে। তো এখন খাচ্ছি চা, আজ দুধ চা খাচ্ছি। তো সাধারণত দুধ চা আমি বেশি খাই না, কিন্তু আজ দুধ চা খাওয়ার একটু ইচ্ছে হলো, তো মাকে একটু অল্প করে দুধ চা করো। তো দেখো চেরি আসতে না আসতে চকলেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর এখন খাচ্ছে ম্যাগি। আর এই যে হচ্ছে আমার মাসি আর রিয়া, আমরা সবাই মিলে ম্যাগি করেছিলাম, তো সন্ধ্যাবেলা ম্যাগি খাওয়া হচ্ছে। আর রিয়া বলেছে তুই ম্যাগিটা কর, কারণ আমি ওই ঝুড়ো ঝুড়ো ম্যাগিটা না, ওই গ্রেভিওয়ালা নয়, শুধু শুকনো শুকনো চাউমিনের মতো ম্যাগিটা বেশ ভালোই কর নেই। তো চেরি তো ম্যাগি বেগ বিশাল খুশি, মাসিও খাচ্ছে। আর রিয়া আমার সবাই মিলে বেশ গল্প করাচ্ছে। তো এখন দেখো বাজে রাত্রি 10টা, আর আমরা এখন শোবো। আর রিয়া মাসি চেরিকে অনেক কিছু বলছে, ভালো মেয়ে থাকবি, কি ভালোভাবে শান্ত হয়ে থাকবি, কিন্তু চেরি কি কারোর কথা শুনে? আবার দেখো চেরি আবার কি বলছে রিয়া মাসিকে। তো দেখো মায়ের ঘরের অবস্থা কি অবস্থা হয়েছে, দেখো চেরি যা আমাদের ঘরে করে সেটাও এখানেই করছে। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা। আজ না ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, অন্যদিন 5টার সময় উঠে এমন অভ্যাস হয়ে গেছে। আর বাপের বাড়ি আসলে মেয়েদের না একটু বেশি ঘুম পায়। তো কখন যে 8টা বাজে বুঝতেই পারি না, সকালের দিকে মা সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে। তো বাপের বাড়ি আসলে মায়েরা যা করে মেয়েদের কিছু করতে দেয় না। আমি বারণ করি যে মা সব চলো সবাই মিলে একসঙ্গে করাবে, কিন্তু মা না কিছু করতে দেয় না। তুই কার বাসে বাস করছিস? তো চেরি যে খুব ভালো মেয়ে, তখন নিয়ে নিজে ব্রাশ করছে। তো আমার স্নান কমপ্লিট, এখন খাবার টিফিন। যদি সকাল সকাল চপ মুড়ি হয় তো সকালের টিফিনটা বেশ ভালোই জমে যায়। তো চপ মুড়ি খাচ্ছি, তার সঙ্গে একটু মায়ের শুক্তো খাবো। তো দেখো এই ছোটোবেলার অভ্যেসটা আমার বরাবরই একই রয়ে গেছে। তো মা যখন কিছু রান্না করতো না, তখনই বেশ বাটি করে তুলে তুলে খেতে বেশ ভালো লাগতো। আর আমার মায়ের হাতে শুক্তোটা যা হয় আমার তো খুব ভালো লাগে। পুরো এক বাটি শুক্তো নিয়ে বসে পড়েছি। এদিকে চেরিও ব্যস্ত হয়ে গেছে, এসছে চেরির দিদি। চেরি কাল থেকে এসে বলছে দিদি আজ কখন দিদি কখন আসে, আসলে কালকে ওরা আসেনি, পড়াশোনা ছিল। তো ওই জন্য সকালে এসছে, তো সকালে আসে দিদির সঙ্গে পুরো খেলায় ব্যস্ত গেছে, আসলে একলা থাকে তো। তো এখন ভাইয়া হচ্ছে রিয়া স্পেশাল ধোকা। আর মা ধোকার গ্রেভিটা বানিয়ে রেখেছে, ধোকাটা জাস্ট ভেজে তারপর গ্রেভিটা ঢেলে দেওয়া হবে। এই যে ধোকা ভাজা হচ্ছে, আর মাছ ছাদে জামা কাপড় উল্টাতে পাল্টাতে গেছে। আর আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। বাপি চিকেনটা কষেছিল, কষতে কষতে বলে তুই কষ। তো বাপি চিকেনটা ওটারই কষছে, আমি কিছুটা কষিয়ে চিকেনটা জল ঢেলে দিয়েছি, এবার ফুঁচছে। তো হাঁড়ি করে যে চিকেন হচ্ছে, যদিও কোয়ান্টিটিটা অনেক করাতে হবে না, হাঁড়ি করে হচ্ছে। তো আজ আমরা সেলিব্রেট করছি দিদির জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী তো তোমরা দেখেছো। তো মা আজকে যেন দ্বিতীয় জামাই ষষ্ঠী করছে, আসলে মায়ের 3 জামাই একসঙ্গে হয়েছে, তো সেই জন্য মা দিদির জামাই ষষ্ঠী হিসেবে এটা আজকের দিনটা পালন করছে। তো আজ সকাল থেকে মা সমস্ত কিছু কাজ একলা করছে, তখন মাকে বললাম না করে দিই, কিন্তু মা করতে দেয়নি, যেহেতু মায়ের 3 জামাই এসছে বলে কথা। তো দেখো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছি। তো তোমরা অদন্য করে নিশ্চয়ই চেনো। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, মুম্বাইতে থাকে, আর এটা হচ্ছে আমার দিদি। তো সবাই মিলে একসঙ্গে গল্প করা হচ্ছে। তো আজ লাঞ্চে ছিল শাক ভাজা, পটল ভাজা, ধোকার ডালনা, শুক্তো, চিকেন কারি, তার সঙ্গে ছিল আমের চাটনি, বিশাল আয়োজন আজকে। তো মাকে বললাম অত কিছু করো না, কিন্তু মা মানতে চায়নি, যেহেতু 3 জামাই এসছে। তো মা বললো সবাই মিলে একসঙ্গে থাকলে অত কিছু আয়োজন তো করতে, সবাইকে একসঙ্গে পাওয়াও যায় না। তো সেই জন্য বিশাল আয়োজন করেছিল মা আজকে।
তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে বেশ খাওয়া হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। আর সবাইকারই মুখ খারাপ, মন খারাপ, কেন যেহেতু বাপের বাড়িতে যেতে গেলে সব মেয়েদেরই মনে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এদিকে চেরি পাপা চেরিকে হেলমেট পরাতেই ব্যস্ত। তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছে রথ। তো আমাদের এখানে রথ বেশ ভালোই হয়, একটাই রথ হয়। তো বাড়ি থেকে বেরিয়ে এবার রথ দর্শন হয়ে গেছে। এখন যেন মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল। সেই ছোটোবেলায় দাদুর হাত ধরে রথ দেখতে যেতাম, বায়না করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও। তো সেই দিনগুলোর কথা খুব আজ মনে পড়ে খুব। এখন তো আমাদের কিনে দেওয়ার সময় হয়েছে, তখন বায়না করতাম দাদুর থেকে পেতাম, এখন তো আমাদের থেকে বায়না করবো, আমাদেরকে কিনে দিতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, ছোটোবেলা তো সবসময় একই থাকে না, সবাইকে ছোটো থেকে বড় তো হতেই হবে। তো এটা হচ্ছে আমাদের এখানকার রথ, তোমরাও দেখে নাও। তো বাড়ি এসে সমস্ত লাগেজ রেখে আমরা চলে এসেছি মোমো খেতে। তো আজকে আমাদের এখানে মোমোর দোকানটা নতুন উদ্বোধন হয়েছিল, তো চেরি বাবা জানাশোনা পরিচিত, তো বলেছিল এদিনে আসতে, তো এসেছিলাম মোমো খেতে। আর চেরি এসেই বসে পড়েছে, বলছে মোমো দাও মোমো দাও। তো নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, আর তার সঙ্গে দিয়েছিল স্যুপ। আর চেরি গরম বলে মোমোটা মোটামুটি খেতে চাইছিল না। যেহেতু দোকানটাও নতুন পুজো হয়েছিল, তো দিয়েছিল মিষ্টি লাড্ডু, আর চেরি তো লাড্ডু খেতে বরাবরই ভালোবাসে। তো যাই হোক, চেরি চা করে দোকানে গিয়ে সেরামি করছিল। মোমোটা একটুখানি ছিঁড়ে খেয়েছে, তারপর স্যুপটা খেয়েছে, স্যুপটা খেতে গিয়ে কাঁচা লঙ্কাটা এত ঝাল লেগেছে, লাস্টে 1 গ্লাস মতো জল খেয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগ যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।